আজকে আবারও আমরা শিখব রাশিবিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো প্রথমেই আসা যাক আমাদের রাশিবিজ্ঞানে কি কি আছে। রাশিবিজ্ঞানে আছে আমাদের কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ আর দুটো গ্রাফ। তাহলে কি কি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কাকে বলে বা রাশিবিজ্ঞান কাকে বলে, শিক্ষাক্ষেত্রে রাশিবিজ্ঞানের ব্যবহার কি, এই যে বিষয়গুলি আছে সেগুলো তোমাদের বই থেকে পড়ে নিতে হবে। ওগুলো বোঝানোর কিছু নেই, কিন্তু এই যে অঙ্কগুলো আছে সেগুলোই তোমাদের বুঝতে হবে, বাকি থিওরিগুলো তোমাদের বই থেকে পড়ে নিতে হবে। তো প্রথমে আসি, এখানে লেখা আছে রাশিবিজ্ঞান কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, অর্থাৎ সেন্ট্রাল টেন্ডেন্সি, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। তোমাদের যেটুকু জানার দরকার সেটুকুই তোমরা জানো, পরবর্তীতে উঁচু ক্লাসে এগুলো আরো বিস্তারিত আলোচনা হয়। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ প্রধানত তিনটি, তোমরা মনে রাখবে, এটা পরীক্ষায় আসে শর্ট কোশ্চেনে। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি? তিনটি। কি কি? এক হচ্ছে মিন, দুই হচ্ছে মিডিয়ান এবং তিন হচ্ছে মোড। আমরা ইংরেজিতেও লিখি, ইংরেজিতে লিখলে সুবিধা হয়। মিন, মিডিয়ানকে আমরা সংক্ষেপে এমডিএন লিখতে পারি, আর মোড এমওডিই। মোডের ভালো বাংলা হচ্ছে ভূইষ্ঠক। মিন মানে গড়, মিডিয়ান তো মধ্যম মান, আর মোড হচ্ছে ভূইষ্ঠক, আর ইংরেজিতে আমরা এইভাবে লিখি। তো এখন প্রশ্ন হচ্ছে এই মিন, মিডিয়ান, মোড, এই তিনটি স্কোরেরই বা তিনটি যে পরিমাপ পদ্ধতি আছে সেই পরিমাপ পদ্ধতির দুটি পদ্ধতি, প্রত্যেকটির কিন্তু দুটি করে পদ্ধতি আছে। কি কি তোমরা বুঝতেই পারছো, আগের ক্লাসে আমরা আলোচনা করেছি শ্রেণী এবং স্কোর নিয়ে। শ্রেণী বা স্কোর কিন্তু দুই ধরনের হয়, এক হচ্ছে বিন্যস্ত আর দুই হচ্ছে অবিন্যস্ত। তাহলে এখন আসা যাক, তাহলে প্রত্যেকটি মিন, মিডিয়ান, মোড আমাদের প্রথমে বের করতে হবে বিচ্ছিন্ন বা অবিন্যস্ত স্কোরে, এবং পরবর্তীতে মিন, মিডিয়ান, মোড বিন্যস্ত স্কোরে বা অবিচ্ছিন্ন স্কোরে কিন্তু বের করতে হবে। দুটি পদ্ধতিই কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য। তো আজকে আমাদের আলোচনার প্রধান বিষয়বস্তু হচ্ছে, বুঝতেই পারছো যে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের মধ্যে অবিন্যস্ত। অবিন্যস্ত মানে কি? বিন্যাস করা নেই সঠিকভাবে, বা বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন মানে প্রত্যেকের থেকে প্রত্যেকে আলাদা। আনগ্রুপ, আনগ্রুপ মানে কি? কোনো গ্রুপ করা নেই। তাহলে এই তিনটি টার্মস কিন্তু একই, অবিন্যস্ত, বিচ্ছিন্ন এবং আনগ্রুপ ডাটা। এর কি নির্ণয় করব? মিন, মিডিয়ান ও মোড নির্ণয় আজকে আমরা শিখব। খুবই মজাদার এগুলি, তোমাদের কোনো বড় প্রশ্ন আসে না, শুধুমাত্র পার্ট বিতে শর্ট কোশ্চেন হিসাবে আসে, কিন্তু আমাদেরকে এগুলো শিখতে হয়। দুটি বা তিনটি করে প্রত্যেক বছর কিন্তু কম বেশি এই শর্ট কোশ্চেন থাকে এই অধ্যায় থেকে। তো তোমরা দেখছো যে তাহলে অবিন্যস্ত স্কোর বা বিচ্ছিন্ন স্কোর কাকে বলে? দেখো এখানে আমি একটা স্কোর লিখেছি 7, 12, 10, 11, 8, 6, অর্থাৎ একদম ছোট। এখানে 2, 4, 6 জনের একটা স্কোর দেওয়া আছে, সেই জন্য এগুলোকে দল গঠন করা হয় না, প্রত্যেকের থেকে আলাদা, সেই জন্য দল গঠন করা হয় না বলে এটি হচ্ছে অবিন্যস্ত বা বিচ্ছিন্ন স্কোর। তো প্রথমে আসি, তাহলে তোমরা বুঝতে পেরেছো যে বিচ্ছিন্ন বা অবিন্যস্ত বা আনগ্রুপ ডেটা কাকে বলে বা কোনগুলোকে বোঝায়। প্রথমে আসি অবিন্যস্ত স্কোরের মিন নির্ণয়। এখানে আমি লিখেইছি, একটা স্কোর লিখে রেখেছি, একটু সময় কম লাগবে বলে। তাহলে পরীক্ষাতে দেখবে এরকম আসে যে নিম্নলিখিত স্কোরগুলির মধ্য থেকে গড় নির্ণয় করো, বা চারটে অপশন দেওয়া থাকবে এমসিকিউতে। তাহলে প্রথমে আমাদের কাজ কি? প্রথমে আমাদের কাজ, তোমরা সূত্রগুলো একটু মনে রাখবে। মিন নির্ণয়ে আমরা কিন্তু আলোচনা করছি, সবসময় মনে রাখবে অবিন্যস্ত স্কোরে মিন নির্ণয়ের সূত্র হচ্ছে সামেশন এক্স বাই এন। তাহলে এই সামেশন মানে আমি গত ক্লাসে বলেছি সমষ্টি। এক্স মানে কি? এক্স মানে হচ্ছে প্রতিটি স্কোর, আর এন মানে হচ্ছে, এন দ্বারা কি বোঝায়? মোট সংখ্যা। তাহলে মিন নির্ণয়ের সূত্র হচ্ছে সামেশন এক্স বাই এন। তাহলে সামেশন এক্স মানে কি? এক্স মানে এখানে প্রত্যেকটি একটি এক্স, এগুলো সবই এক্স। তাহলে এক্স গুলি যোগফল, তাহলে আমি 7 যোগ 12 যোগ 10 যোগ 11 যোগ 8 যোগ 6 বাই, এখানে এন মানে মোট স্কোর, কতজনের স্কোর আছে? 1, 2, 3, 4, 5, 6 বাই ডিভাইডেড বাই 6। তাহলে কত হচ্ছে? 12, 7, 19, 29, 30, 40,
48 আর 6 48 আর 6 54, 54/6 সমান 9। এটি হলো অ্যান্সার। তাহলে এই স্কোর দ্বয়ের মিন হচ্ছে কিন্তু 9, মনে রাখবে। এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো, আমি এই জন্য ইচ্ছা করে অঙ্কটা রেখেছি, এখানে স্কোরগুলির মধ্যে কিন্তু কোথাও 9 নেই, তবুও উত্তর কিন্তু হচ্ছে 9। এটা তোমাদের খেয়াল রাখতে হবে। এই পদ্ধতিতে যেভাবে তোমরা যে উত্তরটা আসবে সেটা স্কোরের মধ্যে না থাকলেও কিন্তু সেটি উত্তর হবে। আচ্ছা, এটার ক্ষেত্রে আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে এটা তো তোমরা নিয়ম শিখলে, কিন্তু যেহেতু শর্ট প্রশ্নে আসে সেই জন্য এত বিস্তারিত নিয়মে তোমাদের দরকার নেই। সবসময় মনে রাখবে মিন মানেই হচ্ছে এই স্কোরগুলোকে প্রথমে যোগ করব, সেই যোগ করে মোট স্কোর দিয়ে ভাগ করে দিয়ে যেটা উত্তর হবে সেটাই। একদম শর্টকাট নিয়ম। তোমাদের পার্ট বির শেষে একটা স্পেস থাকে, ফাঁকা স্পেস থাকে, সেখানে তোমরা এই অঙ্কটা করে নিয়ে অপশনটা বসাবে। পরবর্তীতে আসি মিডিয়ান। মিডিয়ানের এখানে একটু স্কোর রয়েছে, দেখো 6, 8, 4, 12, 16, 12, 14 এরকম স্কোর রয়েছে। তাহলে মিডিয়ান নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু প্রথম কাজ হচ্ছে স্কোরগুলিকে মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজানো, অর্থাৎ ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে নিতে হবে। এটা কিন্তু প্রথম কাজ। এটা ভুল করলে কিন্তু অঙ্কটি ভুল হবে। সবসময় মনে রাখবে ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে নিতে হবে। তাহলে প্রথমে আমরা যদি ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে নিই, প্রথমে আসছে 4, তারপরে 6, তারপরে 8, তারপরে 12 দুবার আছে, তারপরে 14, তারপরে লাস্ট হচ্ছে 16। অর্থাৎ তারপরে গুণে নিবে 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7। তার মানে লেখা আমার ঠিকই আছে, কোথাও যেন মিসিং না হয়। এবার আমাদের প্রথম দেখতে হবে, তাহলে প্রথম কাজ হচ্ছে ছোট থেকে বড় সাজানো। দ্বিতীয় কাজ হচ্ছে মিডিয়ান নির্ণয় করার ক্ষেত্রে সেটি হচ্ছে এই স্কোরটি জোড় না বিজোড় সেটা আমাদের খেয়াল করতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7 অর্থাৎ এখানে কিন্তু বিজোড়। তাহলে বিজোড়ের ক্ষেত্রে একরকম, জোড়ের ক্ষেত্রে একরকম। তাহলে বিজোড় মানে কি অযুগ্ম, আর জোড় মানে যুগ্ম। আচ্ছা, এখানে আরেকটু বলে নিই, আমি যেটা প্রথমে বলছিলাম যে মিডিয়ানকে আমরা সংক্ষেপে MDN এইভাবে আমরা লিখতে পারি। তো এখন আসা যাক সূত্রে। তাহলে সূত্র কি? সূত্র হচ্ছে n+1/2 তম স্কোর। তাহলে জোড়, এটা হচ্ছে জোড় বা যুগ্ম। তাহলে জোড় বা যুগ্মের ক্ষেত্রে সূত্রটা কি? n+1/2 তম স্কোর। মানে তম স্কোর মানে যে পজিশনে বসে আছে। তাহলে এখানে n কত? 1, 2, 3, 4, 5, 6, 7, 7। তাহলে 7+1/2 সমান কত হচ্ছে? 7 আর 8, 8, 4 দুগুণী 8, 4। তাহলে উত্তর কিন্তু এখানে 4 নয়। তোমরা অনেক সময় ভুল করো, এখানে উত্তর 4 নয়। 4 কি? তম স্কোর। 4 তম স্কোর। তাহলে এখানে ফোর্থ পজিশনে কে বসে আছে? সাজানোর পরে ফোর্থ পজিশনে কে বসে আছে একটু দেখো। 1, 2, 3, 4। এখানে তম স্কোর মানে ফোর্থ পজিশনের কথা বলা হচ্ছে। তাহলে এখানে উত্তর হচ্ছে 12। এটি কিন্তু অ্যানসার। আচ্ছা, এবার এটিতে গেল নিয়ম। এবার পরবর্তীতে আসি যে নিয়ম ছাড়া আমরা কিভাবে শর্টকাট করব। একদমই সহজ। সেটি হচ্ছে প্রথমে তো আমরা দেখছি যে অযুগ্ম বা বিজোড়, সেক্ষেত্রে এগুলো সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পরে দেখছি যে 7, তাহলে প্রথমে 3টে বাদ দিলাম, শেষে 3টে বাদ দিলাম, তাহলে মাঝখানে কে পড়ে থাকলো? 12। তাহলে এটি হলো অ্যানসার। সমানভাবে বাদ দিতে হবে। 3টে বাদ দিলাম, এদিকে 3টে বাদ দিলাম, এখানে হচ্ছে 12 অ্যানসার। তো এইভাবে আমরা একদম শর্টকাটে কিন্তু উত্তরগুলো পার্ট বিতে করব। আচ্ছা, এবার তো এটা গেল যুগ্ম। এবার চলে আসছি মিডিয়ানের আরেকটি অঙ্ক। 4, 5, 6, 9, 12, 5। তাহলে প্রথম কাজ কি করলাম? সাজানো। তাহলে প্রথম হচ্ছে 4, তারপরে 5, 4, 5, 6, ও 5 আরেকটি আছে, 6, 9, 12। তাহলে প্রথম কাজ হচ্ছে সাজিয়ে নিলাম। এবার দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের দেখতে হবে জোড় না বিজোড়। 2, 4, 6।
6 মানে জোড়, তাহলে জোড় মানে তো মাঝখানেটা আমি বের করতে পারবো না। তাহলে এক্ষেত্রে প্রথমে আগে নিয়মে আসি। নিয়ম হচ্ছে n/2 এবং n/2 এখানে +1 তম স্কোরের গড়। তাহলে এখন n/2, তাহলে এখানে n কত? 1 2 3 4 5 6, 6/2 এবং তাহলে 6/2 +1, তাহলে এখানে কত হচ্ছে? 6/2 3 এবং এখানে 3 আর 1 4 তম স্কোরের গড়। এখানেও কিন্তু ওইটা মনে রাখতে হবে, পজিশনের কথা বলা হচ্ছে। তাহলে এখানে 3 আর 4 কে বসে আছে? 1 2 3, 3 বসে আছে 5 আর 4 তম স্কোরে বসে আছে 6। তাহলে এখানে কিন্তু দুটি বের হচ্ছে, তো অ্যানসার তো দুটো হবে না, অ্যানসার কখনো দুটো হবে না। তাহলে এক্ষেত্রে কি করতে হবে? এদের যে গড় সেই গড়টা বের করতে হবে, অর্থাৎ এই দুটো যোগ করে যেহেতু দুটো স্কোর আছে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এক্ষেত্রে 5 আর 6 কত? 5 + 6 ভাগ 2, তাহলে 5 6 11 ভাগ 2, তাহলে কত হচ্ছে? 5.5। এটি হচ্ছে অ্যানসার। আশা করি সকলে বুঝতে পেরেছো। এবার চলে যাই মোড। আচ্ছা, মোডের ক্ষেত্রে বলি, মোডের কোনো কিছু করার অঙ্ক করতে হয় না। মোডের ক্ষেত্রে শুধু একটা কথা মনে রাখতে হয়। আচ্ছা, মোড কাকে বলে? মোড হচ্ছে কোনো রাশিমালায় যে স্কোরটি সবথেকে বেশিবার ব্যবহার করা হয় বা পুনরাবৃত্তি হয় সেটি হচ্ছে ওই রাশিমালার মোড। একদম খুব সহজ। 3 7 4 6 4 12 4 5 6, এটি একটা স্কোর। এই স্কোরের মোড নির্ণয় করতে হবে। এখানে ক্যালকুলেশন কিছুই নেই। তাহলে প্রথমে মিডিয়ানের মতো এখানেও কিন্তু প্রথমে তোমাদেরকে কি করতে হবে? ছোট থেকে বড় সাজাতে হবে। তাহলে প্রথমে ছোটকে 3, তারপরে কি আছে? 4 4 আরেকটি আছে, আরেকটি 4 আছে, তারপরে 5 আছে, তারপরে 6 আছে একটি, আরেকটি আছে 6, তারপরে 7 আছে একটি, তারপরে আছে 12। তাহলে এখানে আগে গুণে নিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, তার মানে কি কি আছে? তাহলে এই ক্ষেত্রে দেখো সবথেকে বেশিবার পুনরাবৃত্ত হয়েছে কে? 6 দুবার আছে, 5 একবার, 7 একবার, 12 একবার, 3 একবার। তাহলে 6 দুবার আছে কিন্তু 4 আছে 3 বার, তাহলে সবথেকে বেশিবার কে আছে? 4। তাহলে এখানে অ্যানসার হলো 4। শুধু সংজ্ঞাটা মনে রাখবে যে কোন রাশিমালায় যে স্কোরটি সবথেকে বেশিবার পুনরাবৃত্ত হয় সেটি হলো ওই রাশিমালার মোড। তো আজকে এটুকুই আলোচনার বিষয়। পরবর্তীতে আমরা এটা অবিন্যস্ত স্কোর হলো, আমি বলেছি যে দুটি নিয়মেই করতে হবে। এবার বিন্যস্ত স্কোরের মিন মিডিয়ান মোড আমরা পরবর্তী পর্যায়গুলিতে বা পর্বগুলিতে শিখব। আজকের মতো এইটুকুই। তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। একটা কথা বলি, রাশিবিজ্ঞান মানেই কিন্তু খুব কঠিন কিছু না। রাশিবিজ্ঞানের মূল কথাই হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। শুধু অনুশীলন আর চর্চা করতে হবে, অটোমেটিক খুব কম সময়ের মধ্যে তোমরা অঙ্কগুলো খুব সহজে আনন্দের সাথে তোমরা কিন্তু এনজয় করে করতে পারবে।